হ্যালো এভরিওয়ান। আজকে অফিস থেকে বেরিয়ে মা বলছিল একটু বাবার জন্য তরকারি বানাতে, তো সেই উপলক্ষে তরকারি বানাবো বলে প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি হবে হচ্ছে উচ্ছে আলুর তরকারি। তো সেই সূত্রতেই প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি যেহেতু একটু তেলের মধ্যে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেবো। ফার্স্ট পেঁয়াজটা একটু ভাজবো, তো ভাজা শুরু মানে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা। নেড়ে চেড়ে নেওয়ার মানে যাতে একটু পেঁয়াজটা একটু লালচে ভাব আসবে, তারপরে ভেজিটেবলস অ্যাড করবো। প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে পেঁয়াজটা যেই একটু কালার হয়ে আসবে, কালার হয়ে আসার সাথে সাথে আমি তাতে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সবজি। তো সবজি হচ্ছে আলু আর উচ্ছে, সবজিটা দিয়ে দিলাম। দিয়ে তেলেতে পুরোটাই দিয়ে দিলাম। বেশ যেহেতু শুধুমাত্র বাবার জন্য হবে, তো অল্প একটুই ছিল, মানে অল্প পরিমাণেই রান্না হচ্ছিলো। তো সেক্ষেত্রে সবজিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে সেটা নাড়াচাড়া স্টার্ট করতে হবে। নেড়ে নিলাম হালকা, নেড়ে নিয়ে তারপরে এটা নুন, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার সবজিটাকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু বাবা সেরকম একটা ঝালও খায় না, অ্যাকচুয়ালি আমার বাবা মশলা জাতীয় খুব রিচ খাবার খায় না। যেহেতু খায় না সেই জন্য একটু ধনের গুঁড়ো জাস্ট দেবো, আর তাছাড়া কিছু দেবো না। যেহেতু পাঁচফোড়ন দেওয়া আছে তো জিরের গুঁড়ো দেবো না, যেহেতু ধনের গুঁড়ো একটু দিলাম, জাস্ট অ্যাডজাস্ট দেবো। অ্যাড করে তারপরে ওটাকে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বেশ একটু যখন নরম নরম হয়ে আসবে, দেখে নিলাম নরম নরম হয়ে আসার পর তারপরে এটাতে অ্যাকচুয়ালি যেহেতু শুধুমাত্র এইটাই হবে, এটা বেশি ফোটাবো না, একটু মাখা মাখা তরকারি হবে, তো একটু বেশি করে ভেজে নিয়ে তারপরে এতে অ্যাড করবো জল। অ্যাড করার পরে জলটা জাস্ট অ্যাড করছি যাতে আলুটা যে একটু কম সিদ্ধ হয়ে রয়েছে সেটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু বাবা রুটি দিয়ে খাবে, হালকা পাতলা একটু ঝোল রাখবে, তো সেই কারণেই মানে জল অ্যাড করে দিয়ে এবার ফুটোতে দিলাম। এবার বেশ অনেকটা ফুট ধরে আসার পরে একবার দেখে নেবো যে আমি অ্যাকচুয়ালি চাপা দিয়ে রান্না করি না, বিকজ হয়ে যায় যখন সিদ্ধ হয়েই যাবে তখন চাপা দিই না। তো চাপা না দিয়ে রান্না করছিলাম, একবার দেখে নিলাম যে আলুটা একটু সিদ্ধ হয়েছে কি না। দেখলাম হ্যাঁ মোটামুটি একটু সিদ্ধ হয়েছে, আর একটু ফুট দরকার আছে, তো সেক্ষেত্রে আর একটু ফুট দিয়ে নিচ্ছি। একটু ফুট দেওয়ানোর পরে দেখলাম যে ঠিকঠাকই আছে, তো এবার নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে এই ছিল রেজাল্ট। খুব ভালো রান্না করতে না পারলেও বাবার জন্য এই তরকারিগুলো আমি করতে পারি। থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন।